লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর এবং তার ছেলে। আদালতে পেশের সময় বিজেপি নেতৃত্বের বিক্ষোভের মুখে পড়তে হয় ধৃতদের। 2017 সাল থেকে 2022 পর্যন্ত দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মানস রায়। প্রাক্তন কাউন্সিলর মানস রায়ের বিরুদ্ধে অভিযোগ কারো কাছ থেকে কম্পিউটার কিনে টাকা না দেওয়া, কারো কাছে গাড়ি কিনে টাকা না দেওয়া, কারো কাছে মোবাইল কিনে টাকা না দেওয়ার। বাবার প্রতারণা চক্রে নাম জড়িয়েছে ছেলে অভ্রনীল রায়। অভিযোগ টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হতে হয়েছে প্রতারিতদের। এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অভ্রনীলকে। লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তার ছেলে অভ্রনীল রায়। কারোর কাছে মোবাইল কিনে টাকা দেননি, কারোর কাছে আবার 4 চাকার গাড়ি কিনে টাকা দেননি, কারোর কাছে আবার বহু মূল্যবান জিনিস কিনে টাকা দেননি। প্রতারিতরা তার কাছে টাকা চাইতে গিয়েও হুমকির মুখে পড়েছে। স্কুলের সামনে সঞ্জয় টেলিকম, আমার কাছে মানস রায়, অভ্রনীল রায় ছেলে আর বাবা দুজনেই আসেন, বলে আমি একটা মোবাইল নেব। মোবাইল নেওয়ার নাম করে একটার জায়গায় 3টে মোবাইল নিয়ে চলে যান। আর মানস রায় পুরনো কাউন্সিলর, ঠিক আছে, ওনাদেরকে কাউন্সিলর বলাটাই মুশকিল। দুর্গাপুরে কাউন্সিলর ছিলেন, কিন্তু কাউন্সিলর বলাই মুশকিল। ওনাদের মানে অচিত্যটা আমি বুঝতে পারিনি, একটা কাউন্সিলর হয়ে এরকম মানে নিম্নমানের কাজ করবেন। কি হয়েছিল? উনি একটা 3টে মোবাইল নেওয়ার পর চেক দেন, চেকটা বাউন্স হয়। বাউন্স হওয়ার পর ওনার বাড়িতে গেলে উনি উল্টো চমকান, তোমাকে পুলিশ দিয়ে তুলে দেবো, ঠিক আছে, তোমার বাড়িতে লোক পাঠিয়ে দেবো, তোমাকে মানে দুর্গাপুরে যদি ব্যবসা করতে গেলে চুপচাপ ব্যবসা করো, নাহলে তোমার দোকান কপাট সব বন্ধ হয়ে যাবে, বাড়িতে লোক পাঠিয়ে অবস্থা খারাপ করে দেবো, ঠিক আছে। তো আমি ওনাকে বারবার বলি, দাদা আমরা ছোট্ট মোটো দোকানদার, আমাদের টাকাটা দিয়ে দাও, কিন্তু টাকাটা দেননি। পরপর 80,000 টাকা ডিউ ছিল, ঠিক আছে। তো ডিউ হওয়ার পর ওনাকে পয়সাটা যখনই বারবার চাই তো পয়সা দেবেন না। লাস্টে ছেড়েই দিলাম কি আমলে যাও ভোগ করো পয়সা, যখন মরবে তখন ওই পয়সাটা হয়তো ছেলেটা বাবাকে শ্রাদ্ধ করার জন্য টাকাটা লাগবে, ওই টাকাটা আমার টাকা দিয়ে শ্রাদ্ধ করবে বাবার। এই কাছে গিয়েছিলাম, পুরনো এসিপির কাছে গিয়েছিলাম, উনি সুরাহা করেছিলেন, কিছু টাকা পেয়েছিলাম। তারপর উনি এখান থেকে পোস্টিং হয়ে যান, আর বড়োবাবু পোস্টিং হয়ে যান। নতুন বড়োবাবু এলেন, তার নতুন বড়োবাবুর কাছে আমি দিয়েছিলাম পেপারটা। তারপর উনি ডেকেছিলেন, কিন্তু আমি এখানে পেপার দেওয়ার পর ওনার কাছে খবর পৌঁছে যায়, আর পৌঁছে যাওয়ার পর ওনার ফোন করে আমাকে চমকান কি যদি বেশি বাড়াবাড়ি করলে ব্যবসা করা মুশকিল হয়ে উঠবে দুর্গাপুরে থাকতে। অভ্রনীল রায় কাউন্সিলরের ছেলে, ঠিক আছে। চমকানোর পর লাস্টে আমি ছেড়ে দিই। আমি যখনই থানায় আসি তখন ওদের কাছে খবর পৌঁছে যায়, কী করে যাই না, ঠিক আছে। লাস্টে আমি ছেড়ে দিই। তারপরে আমি স্যারের কাছে যোগাযোগ করার জন্য 4 দিন আগে এসেছিলাম, কিন্তু স্যারের সঙ্গে দেখা হয়নি। আজকেও এসেছি, তো এখনও দেখা হয়নি, দেখা করার চেষ্টা করছি। হ্যাঁ, এসে আমি নিজে শুনলাম, নিজে দেখলাম কি অ্যারেস্ট হয়েছেন, তাই জন্য স্যারের সঙ্গে আমি ভাবলাম আমারটাও কিছু সুরাহা হয়ে যাবে। সেটা উনি বলে কাউকে গিফট দেওয়ার আছে, তো গিফট দেওয়ার আছে, কাকে গিফট দেবেন সেটা আমি জানি না, ঠিক আছে। তো গিফট দেওয়ার কাকে আছে আমি জানি না, কিন্তু আপনি টাকা পাননি? টাকা পাইনি, আর ওনার চেক বাউন্স হচ্ছে, ঠিক আছে। ওনার বাড়িতে গিয়ে আমি এটা বুঝতে পারলাম, ওনার বাড়িতে কয়েকটা লোক আসে যে কি টাকাটা মানে উনি চাকরি দেওয়ার নাম করে 2-3 জনের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকাটা নিয়েছেন, আর টাকা নিয়েও চাকরি দেননি। ডিএসপিতে চাকরি দেওয়ার নামে 1.5 লাখের, কারোর সঙ্গে 1,15,000-এর, সেও টাকা তাগাদা করার জন্য যেত, আর ওনারা চমকাতেন। কি কারণে গ্রেফতার সেই প্রশ্নের জবাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন, ধৃতদের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য 2 জন অ্যারেস্ট হয়েছে। ওরা
এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো, ঠিক আছে? যে আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন, প্রাক্তন পুরোহিত जो আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে, আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে, তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই কোনো পার্টির সঙ্গে, ঠিক আছে? তো এটাতে কোনো রকম পলিটিক্যাল এক্সাইটমেন্টের কোনো ব্যাপার নেই, এটাতে এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে। আমরা এখন কেস করেছি, অ্যারেস্ট করেছি, ফার্দার जो भी হবে আমরা কোর্টে ওদেরকে প্রডিউস করব আর রিমান্ড নেব। স্যার কি নাম স্যার? পুলিশ কর্তার এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ বড়ুই এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। অভিষেক গুপ্তা তিনি বলছেন, সাংবাদিকদেরকে বলছেন তিনি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এ সম্পূর্ণ আলাদা বিষয়। লজ্জা হয়, যে কথা বারবার আমরা বলেছি, তৃণমূল কংগ্রেসের যারা পুলিশ পরিচালিত পুলিশ তৃণমূলের ক্যাডারে কাজ করছেন, যারা ব্লক প্রেসিডেন্ট ওসিরা ব্লক প্রেসিডেন্টের কাজ করছেন, সিপিরা এসপিরা তারা জেলা সভাপতির কাজ করছেন। যে ভাষায় নরেন চক্রবর্তী কথা বলেন, আজকে দুর্গাপুর ডিসি অভিষেক গুপ্তা সেই কথাই বলেছেন, তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করেছেন। দুর্ভাগ্যজনক। বাংলা মানুষকে বলবো, দুর্গাপুরের মানুষকে বলবো, দেখুন পুলিশের ব্যবহার, পুলিশের কথাবার্তা শুনুন। তৃণমূল কংগ্রেসকে আড়াল করার চেষ্টা করছেন, তার কারণ পুলিশের দ্বারা যেভাবে কাটমানি তোলা হয়, যেভাবে তৃণমূলকে সহযোগিতা করা হয়, যেভাবে কয়লা বালির টাকা তোলা হয়, তৃণমূল বাঁচাবে এটাই স্বাভাবিক। বিশাল কিছু আনন্দিত হবার ব্যাপার নয়। ঘটনা হচ্ছে পুলিশের যে ভূমিকা সেইটা হচ্ছে এখানে আরও বেশি নিন্দনীয়। যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই, একজন প্রাক্তন কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ তার পলিটিক্যাল পদ আছে কিনা দেখছে। যদি তিনি তৃণমূলের ব্লক সভাপতি বা জেলা কমিটি বা জেলা প্রেসিডেন্ট হতেন বা এমপি এমএলএ হতেন, তাহলে হয়তো উনি ওকে অ্যারেস্ট করতেন না। দলদাস পুলিশ যেভাবে কালকে স্টেটমেন্ট মেরেছে, সেটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমরা কখনোই এই পুলিশের আন্ডারে কোনো নির্বাচন এখানে চায় না, কারণ তিনি দলদাস, তিনি তৃণমূলের মঞ্চে গিয়ে বসে থাকছে। 2 নম্বর হচ্ছে পুলিশের তদন্ত করে বার করা উচিত যে এই যে চিটিং হয়েছে 1,92,000 টাকার যে মোবাইল তিনি নিয়েছেন কোন কোন নেতাকে দেবার জন্য, সেই নামগুলো আমরা প্রকাশ্যে চাইছি। তার মানে তৃণমূল, আমাদের কাছে যেটুকুনি খবর, তৃণমূলের বর্তমান এমপি, তৃণমূলের কলকাতার মেয়র, এদের গিফট দেওয়ার জন্য নাকি ওই দামি মোবাইলগুলো কেনা হয়েছিল। তার মানে স্বভাবতই যে টোটাল দলটাই লুম্পেন আর চোরদের দল, তারা এই মোবাইল এই চোরদের কাছে নিচ্ছে এবং তারা তাদের পকেটস্থ করে তারা তাদের ক্ষমতায় বসাচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে টোটাল জায়গাটার মধ্যে পরিষ্কারভাবে পুলিশ কমিশনার যে বক্তব্য রাখছেন, এই নিন্দনীয় বক্তব্যের আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে ওই পুলিশ ডিসিকে এখান থেকে আমরা ট্রান্সফারের জন্য অবিলম্বে কমিশনারের কাছে অনুরোধ জানাবো। ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং তার ছেলেকে বুধবার আদালতে পেশ করে পুলিশ। সেই সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। ধৃত তৃণমূল নেতা এবং তার ছেলের কঠোর শাস্তির দাবি তোলেন তারা। বুকে আজকে পুরো তৃণমূল দলটাই আপাতমস্তক দুর্নীতিতে গ্রস্ত, চোর চিটিংবাজি নিয়ে দল চলছে। তার বাইরে দুর্গাপুরে নয়, দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় কালকে একটি জোচ্চুরি কেসে ধরা পড়েছে। গাড়ি কারো নামে ক্রয় করেছে এবং মোবাইলের ওখান থেকে কিছু টাকা কালেকশন করেছে এবং বিভিন্ন লোকে চাকরি দেওয়ার নাম করে কালেকশন করেছে এবং বহু মানুষ এর প্রতারণার শিকার হয়েছে। আজকে একজনের বিষয় নিয়ে আজকে মানস রায় ধরা পড়েছে, কিন্তু আমি আপনাকে বলছি পুরো দুর্গাপুরে যদি খোঁজ রাখেন তো শুধু মানস রায় নয়, কাউন্সিলর যারা রয়েছে দুর্গাপুরে প্রাক্তন, তারা বহু কাউন্সিলর এরকম দুর্নীতির সঙ্গে চোর চিটিংবাজির সঙ্গে যুক্ত আছে। তাই আমরা ইমিডিয়েটলি বলবো প্রশাসনকে
তারা স্বচ্ছভাবে তৃণমূলের ঝান্ডা না ধরে নিজেদের ঠিকঠাক কাজ করুন এবং যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আর আজকে মানুষ রায় যেখানে অ্যারেস্ট হয়েছে ওনাকে রীতিমতোভাবে শাস্তি দিতে হবে। যদি শাস্তি না পায় তাহলে আগামী দিনে এইসব তৃণমূলের যারা জোচ্চোর কাউন্সিলর আছে তাদের সাহস আরও বাড়বে এবং দুর্গাপুরে যারা জোচ্চোর মূল মাথা তারা আরো বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে। তো বললামই পুরো দলটাই এইভাবেই চলছে। কোথাও গিয়ে আপনার বড় কোনো নেতার নাম নেওয়া হচ্ছে, কোনো কারুর নাম নেওয়া হচ্ছে, আমরা জানি না তারা যুক্ত আছে কিনা, কিন্তু যদি নাম নিচ্ছে তাহলে তারাও যুক্ত আছে কিনা সেই নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। মানুষ রায়ের গ্রেফতারি প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্য, মানুষ কিছু অন্যায় কাজ করে বেড়াচ্ছিল, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রিয়াদ করেন না, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। বরাবরই বধ ও কিছু অন্যায় কাজ করে বেড়াচ্ছিল, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেইন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।